সকলকে স্বাগতম। এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর ১০ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের অঙ্ক, যার মধ্যক নির্ণয়ের অঙ্ক করাবো। আমরা জানি যে মধ্যক নির্ণয় সাধারণত দুইটা পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয়, মানে এরকমভাবে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়টা একভাবে করতে হবে, এবং যদি শুধু উপাত্ত দেওয়া থাকে, মানে এরকমভাবে শ্রেণী ব্যবধান আকারে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আরেকভাবে মধ্যক নির্ণয় করতে হবে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা। তো এর জন্য আমাদেরকে এরকম একটা ছক প্রথমে তৈরি করতে হবে। আমি আগে থেকে তৈরি করে নিয়েছি যেন শর্ট টাইমের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এই দুইটা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এই যে সময়, এই সময় এখানে সময় থাকুক আর যাই থাকুক না কেন, আমরা এখানে দেব শ্রেণী ব্যাপ্তি প্রথম ঘরে। তো শ্রেণী ব্যাপ্তিগুলো যা দেওয়া আছে এগুলো এইভাবে সোজাভাবে দেওয়া আছে, আর আমি এখানে উপর থেকে নিচ এইভাবে লিখছি। তো প্রথম ঘরেরটা প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে এইভাবে লেখা হয়েছে, এবং গণসংখ্যার তথ্যগুলো এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং এদের যোগফল হয়েছে কত? 70। এবার আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম যে 3 আছে প্রথম ঘরে সেই 3ই থাকবে। এবার কি করতে হবে? এর পরের ঘরের সঙ্গে এটাকে যোগ করতে হবে, অর্থাৎ এটাকে যদি যোগ করি তাহলে 10 আর 3 কত হবে? 13 হবে। 13 আর 18 কত হবে? 31 হবে। মাথায় রাখতে হবে এখানে আমাদের n এর মান যা 70, এই লাস্ট ঘরেও সে 70ই হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে অঙ্ক কোনো একটা জায়গায় ভুল হয়েছে। তো আমরা নির্ণয় করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। কেন মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে? কারণ আমাদের এই যে এল এর মান, এই মানটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো এই নিম্ন সীমাটা বের করতে হলে আমাদেরকে আগে বের করতে হবে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী বের করতে হলে কী করতে হবে? এটাকে ভাগ করতে হবে, মানে এখানে যে n/2 আছে এর মানটা বের করতে হবে। তো n সমান 70 এবং n/2 ইকুয়াল টু হচ্ছে 70/2, একে ভাগ করলে হয় 35। এখন দেখতে হবে আমাদের এই ঘরের মধ্যে কোথায় 35 আছে। এখন এটা হচ্ছে 31, এটা নিশ্চয়ই 35-এর সমান না। অনেককেই আমি দেখেছি যে এইখানে একটু ঝামেলা হয় যে মধ্যক শ্রেণী কোথায় এটা খুঁজে বের করতে পারে না। তো আজকে আশা করি যাদের এই সমস্যাটা থাকবে, মানে আছে এখনো পর্যন্ত, তাদের এই সমস্যাটা আর থাকবে না। তো মধ্যক শ্রেণী এখানে 31 পর্যন্ত, কিন্তু আমাদের বলছে 35 হতে হবে। তো আমরা 1 থেকে 31 পর্যন্ত গুনলে তার ভিতরে কিন্তু কি আসে না? 35 থাকে না। তাহলে কি করব? এরপরে যদি আমরা 56 যেতে চাই তাহলে অবশ্যই আমাকে 35 গুণে তারপর 56 যেতে হবে। তো তার মানে হচ্ছে এটা আমাদের মধ্যক শ্রেণী। তো যদি এটা মধ্যক শ্রেণী হয় তাহলে মধ্যক শ্রেণীর যে শ্রেণী ব্যাপ্তি আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এখানে সর্বনিম্ন মান কত আছে? এই যে মধ্যক শ্রেণী, এর নিম্ন মান আছে 48। তাহলে এল এর মান 48। এই যে আমরা লিখলাম যে এল ইকুয়াল টু 48। পর আমাদের n/2 মান তো এই যে বের করা হয়ে গেছে এখানে। তারপর আমরা এফসির মান বের করব। এফসির মানটা কি? এফসির মানটা হচ্ছে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এখানে ছিল, তাহলে এর পূর্ববর্তী মানে আগের শ্রেণী। পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণী, অর্থাৎ 31। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের এফসির মান। দেখো, এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত যে সমস্যাগুলো বেশি সম্মুখীন হয় স্টুডেন্টরা, সেটা হচ্ছে এই এফসি, এফএম এদের মান বের করা। তো মাথায় রাখতে হবে এটা যে মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা তার উপরেরটা হচ্ছে এফসির মান। এরপর আমরা আসি একটু এফএম এর কাছে। এফএমটা কি? এফএমটা হচ্ছে যে মধ্যক শ্রেণী, ওই মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এফএম। তাহলে এফএম কত? এখানে এই যে গণসংখ্যা এবং মধ্যক শ্রেণী কোনটা? এটা। তাহলে এই 25 হচ্ছে এফএম এর মান। এবার আমরা আসি হচ্ছে এইচ এর কাছে। এইচটা কত? এইচ হচ্ছে
শ্রেণী ব্যবধানের মধ্যে যে পার্থক্য আছে, এই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, এই দুজনের মধ্যে যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে এইচের মান। তাহলে 35 আর 30 সাধারণ ধারণা থেকে আমাদের মনে হচ্ছে যে এটা হচ্ছে 5 ব্যবধান আছে, কিন্তু বিষয়টা এরকম না। যদি আমরা কখনো দেখি যে এইখানকার আর এখানকার সংখ্যা দুইটা এক আছে, তাহলে এদের মধ্যে শ্রেণী ব্যবধান 5 ছিল। কিভাবে? প্রথম সংখ্যাটাকে আমরা সেক্ষেত্রে গুনতাম না, যেহেতু এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মিল নেই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম সংখ্যাটাকেও গুনতে হবে। তার মানে 30, 31, 32, 33, 34, 35 আমরা পেয়েছি 6টা। তার মানে এই 30 থেকে 35-এর মধ্যে ব্যবধান হচ্ছে 6-এর, তাই এইচের মান 6। এই মানগুলো যখনই বের করা হবে, তারপর আমাদের মধ্যক নির্ণয়টা খুব ইজি হয়ে যাবে। এখন আমরা কি করব, এদের মান বসাবো। তো এল এর মান কত, 48 প্লাস n/2 মান কত পেয়েছিলাম, 35 মাইনাস এফসির মান কত, 31 ইন্টু এইচ এর মান 6, এফ এম এর মান 25 সমান 48 প্লাস এর থেকে চলে গেলে কত থাকবে, থাকবে ইন্টু 6/25 ইকুয়াল 48 প্লাস একে রেখে যদি গুণ করি তাহলে কত হবে, 4 ছক 24/25 সমান 48 যোগ, তো সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি একে 96 0.96 যোগ করি তাহলে কি হবে, 48.96। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু আরেক নজরে দেখি বিষয়টা। প্রথমে এই সারণী থেকে আমরা কি করব, দুইটা ঘর অলরেডি দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, এখানে যাই থাকুক না কেন, আবারও বলছি এখানে যাই থাকুক না কেন, আমরা প্রথম করে দিব শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান দিয়ে এই সংখ্যাগুলোকে এভাবে লিখে ফেলবো। তারপরে কি আছে, গণসংখ্যাগুলোকেও এখানে লিখে ফেলবো। এখন এটাকে কিভাবে বের করব, প্রথম ঘরে যা আছে তাই, তারপরে এরকমভাবে যোগ করে দিলে সংখ্যাগুলো পাওয়া যাবে, এবং এই শেষে যেটা হবে সেটা হচ্ছে এই সংখ্যাটা, মানে এদের দুজনের মধ্যে মিল থাকতে হবে, না হলে বুঝতে হবে ভুল আছে। তো এরপর আমরা কি করব, এটা যখন নির্ণয় করা শেষ তখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র লিখব। অবশ্যই মধ্যক নির্ণয়ের সূত্রটা মুখস্থ করতে হবে, তা না হলে সমস্যা হবে, যেটা আমি অঙ্ক করতে পারবো না, কারণ সূত্র না জানলে অঙ্ক করা যায় না। অঙ্কের মেইন বিষয় হচ্ছে সূত্র। তো এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, এই সূত্রটা। এখন এদের মান বের করতে হবে কিভাবে, সেটা আমি পূর্বেই দেখিয়েছি। তারপরে মানগুলো বসালে, তারপর ক্যালকুলেশন করলে অঙ্ক করা শেষ। এভাবেই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো আশা করছি অঙ্কটা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।